আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠে কলেজের জন্য রওনা দিলাম আমি আর তোমাদের ভাই অফিসে গেছে, আমাকে নিয়ে জাস্ট স্ট্যান্ড পর্যন্ত আগায় দিয়েছে। গাড়ির জন্য অপেক্ষা করতেছি, বাসের জন্য। তো বাস আইছে, সকাল 7:30টার দিকে রওনা দিছি, সাভার টু নারায়ণগঞ্জ চাষারা। তো বাসও চালু করলো, মানে চালানো শুরু করলো। সাভার থেকে এত জ্যাম, কি আর বলমু, 9:30 পর্যন্ত জ্যামই ছিল। এই যে জায়গায় জায়গায় জ্যাম, গাবতলি পর্যন্ত জ্যাম ছিল। তারপর ওই যে কাউরান বাজার পর্যন্ত জ্যাম ছিল। মানে যেই জায়গায় 1 ঘন্টা 30 মিনিট লাগবে, ওই জায়গায় আমার 3.5 ঘন্টা লাগছে চাষারা জাস্ট আসতে। আর আজকে আমি চাষারা গেছিলাম আমার ভর্তির ফর্ম ফিল আপ করতে, কাগজপত্র জমা দিতে। তো গেলাম, একাই গেলাম। তোমাদের ভাইয়ের অফিস ছিল, তো এই জন্য তোমাদের ভাই যায় নাই। আমার খুব ভাল লাগছিল, একা জার্নি করতে আমার ভাল লাগে, কিন্তু তোমাদের ভাই ছিল না, এই জন্য একটু একটু ভয় লাগছিল। রাস্তাঘাট ফাঁকা ছিল, মানে জ্যাম থেকে যখন বের হয়েছি তারপর রাস্তাঘাট একটু ফাঁকা ছিল। আর আমি সবার সামনে বইছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমি বাসে ওঠার সময় একটা ব্যথাও পেয়েছিলাম মাথায়। যাই হোক, ভালোই লাগতেছিল যে অনেক দিন পর ক্লাসমেটদের সাথে দেখা হবে, বন্ধুবান্ধবের সাথে দেখা হবে, কিন্তু কারোর সাথে আমার দেখা হয় নাই। যাই হোক, সকাল 7:30টায় রওনা দিছি। তো ওই চাষারা যাইতে যাইতে আমার 10:30 বেজে গেছিল। এই ব্রিজটার নাম কি ব্রিজ বলতে পারি না, কিন্তু ভাল লাগছিল এই জায়গার ভিডিওটা করতে। আর আমি যেখানেই যাই আমি একটু না একটু ভিডিও করি, মানে আমার অনেক ভাল লাগে। কার থেকে কেমন লাগে আমি জানি না, আমি চাই আমি নিজেও একটু উপভোগ করি, তোমরাও একটু দেখো, তোমরাও উপভোগ করো। আর মানুষের ঘুরতে বের হলে মানুষের মন মানসিক ভালো হয়ে যায়, মনটা সব সময় ভালো থাকে। তো এই যে আমরা গেলাম, আমরা বলতে আমি একা গেলাম, তোমাদের ভাই যায় নাই। তো রাস্তাঘাট ভালোই ছিল, পরিষ্কার। নারায়ণগঞ্জ আমাদের শহর বলতে নারায়ণগঞ্জ অনেক সুন্দর। হ্যাঁ, ওইখানে শিল্প কারখানা বেশি, কিন্তু যাই হোক পরিষ্কার বেশি এখন। আগে একটু ময়লা টয়লা ছিল, কিন্তু এখন একটু বেশি পরিষ্কার হয়ে গেছে, রাজশাহীর মতোই কিছুটা হয়ে গেছে। তো আমার নিজের বাড়ির ওই দিকে যাইতেছিলাম, আমার অনেক ভিতর দেওয়া ভালো লাগছিল। একটু তোমাদের ভাইয়ের জন্য একটু মন খারাপ ছিল। তো ভিউটা দেখো কত সুন্দর, মনে হইতেছে যে আমি রাজশাহীতেই আছি। জায়গায় জায়গায় জ্যাম থাকে তো ভাল লাগে না, কিন্তু ওই সাভারের দিকে একটু বেশি জ্যাম থাকে, সাভার গাবতলী এই দিকে। কিন্তু এইখানে মানে নারায়ণগঞ্জের ভিতরে ঢুকছি, এটাও সম্ভবত যাত্রাবাড়ি হয়তো, বলতে পারি না আমি। মানে ভিডিও করছি ঠিকই, কিন্তু আমি ভুলে গেছি কোনটা কোন জায়গা। তো আমি যাইতেছিলাম, সকালে নাস্তা করি নেই, নাস্তা না খেয়ে গেছিলাম গা সকাল 7:30টায়। ঠান্ডা ছিল, আর আমি শীতের পোশাক শাল নিয়ে গেছিলাম। তো আমি ভাবছিলাম হয়তো ঠান্ডা বেশি পড়বে, কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে, এই জন্য আমার কণ্ঠ এমন। তোমরা আবার আমাকে বেশি কিছু বইলো না, কারণ আমার কণ্ঠ আছে না, ডেবে গেছে ঠান্ডা লেগে। তো এই যে এই জায়গাটা সম্ভবত সাইনবোর্ড, সাইনবোর্ড হতে পারে। তো ওই আমি মমিতা বাসে উঠছিলাম, আর আমি সাভার থেকে প্রথম গেছিলাম একা নারায়ণগঞ্জ চাষারা। তোমাদের ভাই আমাকে গাড়িতে উঠাই দিচ্ছে, আর আমি বলতে পারি না কোন বাসে উঠতে হবে। তো তোমাদের ভাই বলছিল যে মমিতা বাসটা চাষারা যায়। তো আমি মমিতা বাসে উঠছিলাম। আর এই যে এখন আমরা আইসা বসি সাইনবোর্ড। ওই সাইনবোর্ডের তেরা বেঁকা মানে ব্রিজটা দেখা, ওভার ব্রিজটা দেখে আমি চিনতে পারছি যে ওইটা সাইনবোর্ড। তো আমরা এখন যাইতাছি, মানে আমি এখন যাইতাছি চাষারা। তোমরা আমার কথা শুনে আবার হাসাহাসি কইরো না, কেউ কিছু মনে কইরো না, আমার কোনো কথায় খারাপ লাগলে আমাকে মাফ কইরা দিও তোমরা সবাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরো তোমরা।
তো আমি অনেক মানে ক্লান্তও ছিলাম, আমার শরীরটা ভালো ছিল না, ঠান্ডা লাগছিল। আর আজকেই লাস্ট ডেট ছিল কলেজের কাগজপত্র জমা দেওয়ার। আর আমাদের এখানে সাভারে কেউ থাকে না আমার পরিচিত যে আমার কাগজটা জমা দিবে। তো আমি নিজে একাই গেলাম। তো আমি ভাবছি যে ওইখান থেকে একটু সময় পেলে আমার মার বাড়িতে যাব। তো সময় পাইছিলাম, দেন আমি আমার মার বাসায়ও যাই, মানে আমার বাপের বাড়ি ড্যামরাতে, ওইটা পড়ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারে। তো এই যে আমি চাষারা আইসা পড়ছি, আমার মানে অনেক ভাল লাগছিল যে তখন 10:30 বাজছিল, এই যে চাষারার মোড়, এখানে আমি পৌঁছাই গেছিলাম। তো কাগজটা জমা দিব, তো এই যে আমি যাইতাছি। আর একটা কথা কি জানো, আমার ফ্রেন্ড দুইটা বন্ধু, ওরা একজন এই যে ওদেরও ফর্ম আমি পূরণ করে পিন মেরে জমা দিছি হিসাব শাখায়। দেন এই কলেজ থেকে বের হয়েছে, আমার ফ্রেন্ড দুইটা আসে নাই, একজন বরিশালে ছিল আর একজন বিক্রমপুরে। তো আমি দেন সময় ছিল আমার, তোমাদের ভাইকে ফোন দিছিলাম, তোমাদের ভাই বলছিল যে ঠিক আছে তুমি মার বাসায় যাও। তো এখন এই যে আমি অটোতে এখানে উঠলাম, চিটান রোড যাব। চিটান রোড থেকে আবার স্টাফ কোয়ার্টার একটু কাছে, তো এইটাই আমার সুবিধা মনে হয়েছিল, তাই আমি সবসময় চিটান রোড হইয়া তারপরে স্টাফ কোয়ার্টার যাই যতদিন আমি ঢাকাতে ছিলাম নারায়ণগঞ্জে। তো এই যে অটোতে ছিলাম, এই যে সিদ্ধিরগঞ্জ, এই সিদ্ধিরগঞ্জের পুলটার পানিগুলা আগে থেকে একটু পরিষ্কার হয়েছে। আর আগে তো মানে খুবই নোংরা ছিল, জায়গায় 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 ময়লা ছিল, এখন অনেকটা পরিষ্কার। আর একটু সামনেই চিটান রোড, এই যে আমরা চিটান রোডের দিকেই যাইতাছি, মানে আমি একা বারবার আমরা বলি যে তোমার ভাইকে নিয়ে যাই, তো যেখানে ইচ্ছা সেখানে। এই যে চিটান রোড এসে বললাম, আবার অটোতে উঠলাম, স্টাফ কোয়ার্টারে এসে বসলাম। স্টাফ কোয়ার্টার থেকে সোজা আমাদের বাড়ির জন্য রওনা দিলাম। স্টাফ কোয়ার্টার থেকে আমাদের বাড়ি বেশি দূর না, কাছেই। দেন বাড়ি থেকে খাওয়া দাওয়া কইরা 2 ঘন্টা ছিলাম, তো আবার গাড়িতে উঠে গেলাম, সাভার আসতে হবে। তো এই যে আমি গাড়িতে উইটা সোজা মিরপুরের দিক দিয়ে, মানে মিরপুর ঘুরে তারপর সাভার আসতে হয়েছিল, হেমায়েতপুর। তোমাদের ভাই অনেক টেনশন করতেছিল যে আমি একা জার্নি করতেছি, কি না কি হবে, বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল। তো আমি এখন বাড়িতে যাইতাছি, আমার বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। এই যে মিরপুর বাংলা কলেজ, মিরপুর হইয়া এই যে এইখানেও জ্যাম। আমি তো ভাবছি মনে হয় রাত 9টা বেজে যাবে রে ভাই, তারপরে দেখলাম না, জ্যামটা আস্তে আস্তে ইয়া হলো। তারপর আমরা এই যে বাড়ির দিকে রওনা দিলাম, মানে হেমায়েতপুর। তো হেমায়েতপুর আমার শ্বশুর, মানে আমি বর্তমান থাকি সাভারে, হেমায়েতপুর ফুলবাড়িয়া। সবাই আমার ভিডিওতে লাইক করেন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।